প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। তো ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2025 এবং আমি তোমাদেরকে আজকে যে সাজেশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষার সাজেশন। এবং তোমাদের এই পরীক্ষাটা খুব শীঘ্রই হয়ে যাবে, সম্ভবত 19 তারিখের এই দিকে পরীক্ষাটা আছে। তো হচ্ছে রকের জন্য স্পেশাল সাজেশন, আমাদের সাজেশন সম্পর্কে সবাই জানো এবং আমরা যে শুধু সাজেশন দিই তা না, আমরা কিন্তু হচ্ছে খ বিভাগ গ বিভাগের উত্তর সহই সাজেশনগুলো দিয়ে থাকি, যার জন্য আমাদের রকেট জোন সাজেশনটি অনেক বেশি পপুলারিটি পাচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে আমি খ বিভাগ গ বিভাগের সাজেশনগুলো উত্তর সহই দিব, তাই ভিডিওটি কন্টিনিউ করেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো আগে প্রথমত আমরা ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই, যেখান থেকে আপনারা 10-এর 10টি প্রশ্নই কমন পাবেন। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন সাজেশনটি দেখে নিই। আর অবশ্যই আপনারা কী করবেন, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে তোমরা পরবর্তীতে আবার সেগুলো পড়তে পারো। আর হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করতেছো, ভাই কিছু বোঝা যায় না, ক্লিয়ার দেখা যায় না। আসলে এই সমস্যাটা আমার না, আমি হচ্ছে এখানে হাই রেজুলেশনে ভিডিও করতেছি। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওর সেটিংসে গিয়ে কোয়ালিটিটা বাড়াই দেন একটু ইউটিউবের, তাহলেই আপনারা দেখতে পারবেন আর কি। ওখানে 1080 ওইটা করে দেবেন আর কি কোয়ালিটিটা, তাহলে এগুলো অনেক ঝকঝকে দেখতে পারবে। তো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। 1 নম্বর হচ্ছে তজুক-ই বাবর কার লেখা? তো হচ্ছে তজুক-ই বাবর গ্রন্থটি সম্রাট বাবরের লেখা। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কি বা কে? উত্তর হচ্ছে হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইব্রাহিম লোদি কে? উত্তর হচ্ছে ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ সুলতান। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে সংগঠিত হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হুমায়ুন শব্দের অর্থ কী? উত্তর হলো হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। 7 নম্বর প্রশ্ন হলো শেরশাহের বাল্য নাম কী ছিল? তো উত্তর হচ্ছে শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে মাহাম আনাগা কে ছিলেন? উত্তর হলো মাহাম আনাগা ছিলেন সম্রাট আকবরের ধাত্রী মাতা। 9 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? উত্তর হলো 1600 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো শেরশাহের বাল্য নাম কী ছিল? উত্তর হলো শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খান সুর। 11 নম্বর প্রশ্ন হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? তো এটা সকলেই জানো তোমরা, 1556 সালে। টোরটমল কে ছিলেন? উত্তর হলো সম্রাট আকবরের রাজস্ব মিস্ত্রি। 13 নম্বর প্রশ্ন হলো জোসেফ ডুপ্লে কে ছিলেন? উত্তর হলো পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন। 14 নম্বর প্রশ্ন হলো মুঘল আমলে প্রদেশের শাসনকর্তাকে কি বলা হয়? উত্তর হলো সুবেদার। 15 নম্বর প্রশ্ন হলো আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? উত্তর হলো শেখ আবুল ফজল। বাবর শব্দের অর্থ কী? উত্তর হলো বাবর তুর্কি শব্দ যার অর্থ হলো সিংহ। 17 নম্বর প্রশ্ন হলো নূরজাহান শব্দের অর্থ কী? উত্তর হলো নূরজাহান শব্দের অর্থ হলো পৃথিবীর আলো। আর হচ্ছে তোমাদের যাদের পিডিএফ ফাইলগুলো লাগবে কিংবা হচ্ছে আমাদের এই যে উত্তর সহ সাজেশনগুলো লাগবে, তোমরা কি করবে, সরাসরি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এখানে আমাকে নক দিবে, তাহলে আমি তোমাদেরকে এই যেগুলো আমার স্ক্রিনে ফাইলগুলো দেখতে পাচ্ছ এগুলোই আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর এখান থেকে তোমরা মোটামুটি একটা কমন পাবে।
আর হচ্ছে এগুলো তৈরি করতে তো আমাদের একটা মোটামুটি পরিশ্রম আছে। দেখো আমরা কী সুন্দরভাবে উত্তর সহই কিন্তু শাসনগুলো মেক করছি, ঠিক আছে। সবগুলো প্রশ্নেরই আমরা এভাবে আপনাদেরকে উত্তর সহই দেব। তো যার জন্য দেখো যে একটা মোটামুটি আমাদের পরিশ্রমের ব্যাপার আছে, যার জন্য এই ফাইলগুলোর জন্য আমরা সীমিত কি চার্জ নিয়ে থাকি। তো এই চার্জটা নেওয়া কিন্তু আমাদের ন্যায্যতা রয়েছে অবশ্যই, সেটা আপনারা একটু বিবেচনা করেই আমাকে নক দিবেন যে আসলে ভাই আর কি এগুলোর জন্য পেমেন্ট কিংবা ফি নেওয়াটা ঠিক আছে কি না। আর হচ্ছে যাদের বই নেই তারা তো আমাকে নক করবেই, তাহলে আমি তোমাদেরকে এগুলো পাঠিয়ে দেবো। তো চলো ক বিভাগগুলো আমরা কন্টিনিউ করি। এবার চলো 18 নম্বর প্রশ্নটা দেখি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কবে ভারতে আগমন করেন? উত্তর হলো 1608 সালে সর্বপ্রথম ভারতে আগমন করেন। 19 নম্বর প্রশ্ন হলো সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম কি? উত্তর হলো নাসিরউদ্দিন মোহাম্মদ আকবর। 20 নম্বর প্রশ্ন হলো দেওয়ান এ আম কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। 21 নম্বর প্রশ্ন হলো তুর্যকি বাবর কি? উত্তর হলো তুর্যকি বাবর হচ্ছে সম্রাট আকবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ। আর হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এখানে ভুল ছিল, ছিল। আসলে ভাই টাইপিং তো মিস্টেক হতে পারে, যেমন এখানে একটু ভুল আছে। তো এইগুলো আপনারা মানাই নেবেন, বুঝতে পারছেন। এরকম ভুল খুবই রেয়ার, মানে খুব থাকে না, 2-1 জায়গায় এরকম হইতে পারে। তো এগুলো তো আপনাদের বুঝতে হবে, তাই না। 22 নম্বর প্রশ্ন হলো বৈরাম খানের উপাধি কী ছিল? খানি খানান। 23 নম্বর প্রশ্ন হলো নূরজাহানের পূর্ব নাম কি? উত্তর হলো মেহের উন্নিশা। 24 নম্বর প্রশ্ন হলো কোন মোগল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? উত্তর হলো আওরঙ্গজেবকে। 25 নম্বর প্রশ্ন হলো আকবরের আত্মজীবনীর নাম কি? তুজকি বাবর। 26 নম্বর প্রশ্ন হলো বাবর কে ছিলেন? উত্তর হলো বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি তোমাদেরকে ক বিভাগগুলো দেখা দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। 27 থেকে তোমরা 30 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 31 থেকে 33 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। 34 থেকে 37 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। 38 থেকে 41 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার 42 থেকে 46 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। তো মোটামুটি এই ছিল আমাদের ক বিভাগ। আর খ বিভাগ গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, এবং তোমরা হয়তো বা যারা আমার চ্যানেলটা ফলো করতেছো সকলেই জানো যে আমরা খ বিভাগ গ বিভাগের জন্য কিন্তু আমরা আলাদা ভিডিও তোমাদেরকে আপলোড দিয়ে থাকি। আর এখন যদি আমি খ বিভাগ গ বিভাগ এখানে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এদিকে প্রায় 8.5 মিনিট ভিডিও হয়ে গেছে। তো ওই ভিডিওটার জন্য অপেক্ষা করো, আর এতক্ষণে ক বিভাগগুলো একটু শেষ করো। আর ভাই যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবে, তাহলে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো। তো এতক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা, এবং শরীরের প্রতি অবশ্যই সকলেই যত্নবান হবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।